নাকি অন্য কোনো কাজ আছে? সত্যি করে বলেন, কেন এসেছেন? আমাকে যদি দেখতে আসেন তাহলে নেকি একটাও নাই। কেন? আমাকে দেখার ভিতরে কোনো নেকি নেই। আমি যেই কথাটা বলবো ওই জ্ঞান যদি অর্জন করার জন্য আসেন তাহলে নেকি আছে। প্রমাণ মিশকাতুল মাসনাবি 212 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, আমি কোরআন জানব, আমি হাদিস জানব, আমি সুন্নাহ জানব, আমি জ্ঞান জানব, এই নিয়তে কোনো জায়গায় যায়, হতে পারে মসজিদ, হতে পারে মাহফিল, হতে পারে মজলিস, হতে পারে তালিমি বৈঠক, যেটাই হোক জ্ঞান অর্জন করতে যায়, তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথ সোজা করে দেয়। কিসের পথ সোজা হয়ে যায়? জান্নাত। তাহলে জ্ঞান অর্জন করতে আসলে কিসের পথ সোজা হয়? জান্নাত। সাহাবীরা একজন আরেকজনকে বলতেন, আচ্ছা তোমরা কি চাও কি যে আমাদের জন্য জান্নাতের পথ সহজ সোজা হয়ে যাক, এটা কি তোমরা চাও? তখন তারা বলতেন, জি আমরা এটা চাই। তখন তিনি বলতেন, তাহলে তোমরা জ্ঞান অর্জন করো, তাহলে তোমরা ইলম অর্জন করো। কেন? তোমরা যদি জ্ঞান অর্জন করো, তোমরা যদি ইলম অর্জন করো, তোমরা যদি বিদ্যা অর্জন করো, তাহলে আল্লাহ তোমাদের জান্নাতের পথ আঁকাবাঁকা রাখবেন না, একবারে সোজা করে দেবেন। তোমার থেকে জান্নাতের পথ একদম সোজা। মিশকাতের 212 নম্বর হাদিস দ্বারা এটাই বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, এটাই নিয়ত। বাড়ির থেকে নিয়ত করেছে আজকে আমি জ্ঞান অর্জন করব। আজকে বাশার বিন হায়াত আসবেন, কোরআন হাদিস থেকে কথা বলবেন, আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব। অথবা অন্য কেউ আসবেন, আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব। এইটা তার অন্তরের নিয়ত। এই নিয়তে বাড়ি থেকে বের হয়েছে। তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ আমল নামায় জিহাদ করার নেকি হবে। কিসের নেকি? জিহাদ। জিহাদ খুব দামি ইবাদত, অনেক মর্যাদাবান ইবাদত, অনেক নেকিওয়ালা ইবাদত। কাফেরের বিরুদ্ধে অস্ত্র নিয়ে জিহাদ করা, যুদ্ধ করা দামি ইবাদত। ওই ইবাদতে যেই নেকি, যারা জ্ঞান অর্জন করতে বাড়ি থেকে বের হয়, বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ ওই নেকি বন্টন করতে থাকেন। মানে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাবে ততক্ষণ পর্যন্ত খালি বন্টনই হবে। কিসের নেকি? জিহাদের নেকি। হাদিস মিশকাত 220 সহিহ হাদিস। আল মুআজামুল কাবীর, আমার কাছে আরবি দুটা নুসখা আছে পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ বৈরুতের। একটা নুসখা হলো 639 নম্বর হাদিস, আরেকটি নুসখা হইল 641 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি বৈঠকে যায়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে সুন্নাহর আলোচনা হয়, পুরুষ হোক নারী হোক প্রত্যেকের জন্য আলাদা নয়, একই, যাওয়ার পরে তারা তিনটা কাজ করে। এক, ওই জায়গায় বসে। তার মানে কেউ দাঁড়িয়ে থাকে না। আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন, এই গুণটা ভালো। তার মানে ওরা কি? বসে। দুই, মনোযোগ দিয়ে আলোচনা শোনে। তার মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, পান খায় না, পানি খায় না,
চা খাই না, আমি কিন্তু খুব আজীব লোক। আমি বাড়িতে পড়ার সময় পানিও খাই না, চাও খাই না, আমার হাতে বই থাকলে বই। আর বক্তব্যের মাঠেও তাই, আমার বক্তব্যের মাঠে চাও লাগে না, পানিও লাগে না। আমার কণ্ঠ মাঝে মধ্যে কষ্টকর হয়ে যায়, তারপরেও আমি পানি পান করি না, চা পান করি না। কেন? হাদিসের সাথে বেয়াদবি হয়ে যাবে, এটা আমি বুঝি। আপনি বোঝেন কিনা তা আমার জানা নেই। 2, যারা মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে। 3, শেষ পর্যন্ত থাকে। তার মানে যেই বৈঠকটা, ওই বৈঠকটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত থাকে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? 3টা। 1, বসা। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনা। 3, শেষ পর্যন্ত থাকা। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ তুমি বলো। কি বলবো? তুমি বলো, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম। যারা বসেছে, মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, শেষ পর্যন্ত থেকেছে, আমি আল্লাহ তাদের অতীত জীবনের যত পাপ আছে সব মাফ করে দিয়েছি। ওদের কোনো পাপ নেই। পাপ করতে 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 আসমান জমিন ভরে গেছে, এটা আমার দেখার বিষয় নয়। কত পাপ করেছে এটা আমার দেখার বিষয় নয়। কত অন্যায় করেছে এটা আমার দেখার বিষয় নয়। কত জুলম করেছে এটা আমার দেখার বিষয় নয়। এটা আমি দেখব না। যখন এই 3 কাজ করেছে, আমি ওর যত পাপ আছে সব মাফ করে দিয়েছি। তুমি আরো বলো। আল্লাহ আর কি বলবো? আরেকটা বলো, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। আমি তাদের পাপকে নেকি বানিয়ে দিয়েছি। পাপ নেকি, আজীব কথা না? পাপ নেকি। সারা জীবন কত পাপ করলো, কত অন্যায় করলো, কত জুলুম করলো। এখানে সালাফরা একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা হলো কাবিরা গুনাহ ছাড়া। কারণ কাবিরা গুনাহ মাফ নেওয়ার জন্য তওবার শর্ত রয়েছে। এছাড়া যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেয়, এবং সমস্ত সগীরা গুনাহকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দেয়। তাহলে এই ফজিলত কি আমরা নিতে চাই? কে কে নিতে চায়? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন আল্লাহর জান্নাতের জন্য। থাকবেন তো? যদিও আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। ইবনে মাজাহ এসেছে, মান দর আল্লাহু বিহি ওমান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি। যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাকে কষ্ট দেয়, আর যে ব্যক্তি মানুষকে বিপদে ফেলে আল্লাহ তাকে বিপদে ফেলে। এই জন্য আপনাদেরকে অনেকক্ষণ সময় আমি আটকিয়ে রাখবো না, যেহেতু অনেক গভীর রাত্রে আমাকে দিয়েছেন। এমনিও এখন ফজরের সালাত 4টার কিছুক্ষণ পরেই, তাই না? তা আপনাদের আবার ঘুমাতে হবে, সালাত আদায় করতে হবে। তো আমার বক্তব্যের জন্য যদি আপনাদের নামাজ নষ্ট হয়ে যায়, তাহলে আমার তো হিসাব দিতে হবেই। আমার তো হিসাব দেওয়ার ক্ষমতা নেই আল্লাহর কাছে। এই জন্য আমি সময়ের প্রতি লক্ষ্য করে আপনাদের সামনে হয়তোবা বেশি নসিহত করতে পারবো না, অল্প কিছু নসিহত করব। তার একটা নসিহত প্রথম। এই নসিহতটা হলো আজীব নসিহত। আমি জীবনে কোনোদিন পড়িনি, আমি কোনোদিন শুনিনি, কিন্তু আমার আবার একটা অভ্যাস হচ্ছে, দুর্লভ কিতাব, যে কিতাবগুলো প্রাচীন, দুর্লভ, অনুবাদ হয়নি, পড়াশোনা তেমন করা হয়নি, পরিচিত না, এই সমস্ত কিতাবাদি আমি আবার বেশি পড়ি। কেন? নতুন কিছু হাদিস জানার জন্যে। তো এরকম একটা হাদিস এসেছে হাকেমে, 7921 নম্বর হাদিস। হাদিসটার সনদ সহি, আলবানী রহিমাহুল্লাহ সহি বলেছেন, এবং তিনি সিলসিলায়ে সহিহায়ও হাদিসটা নিয়ে এসেছেন। এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম বলেন জিবরাইলের নসিহাত। কার নসিহাত? জিবরাইলের। সারা জীবন কত নসিহাত শুনলেন, বক্তা নসিহাত করে। আল্লাহ পবিত্র কোরআনে যতগুলো আয়াত দিয়েছেন, প্রত্যেকটা আয়াত এক একটা নসিহাত। যতগুলো হাদিস এসেছে, প্রত্যেকটা হাদিস এক একটা নসিহাত। হাদিসের মধ্যে হাদিসে জিবরাইলও আছে,
কিন্তু এটা একটা আজিব নসিহত, যেই নসিহত জিবরাইল আমিন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করছে, আমাকে নয়, আপনাকে নয়। এর অর্থ এটা নয় যে ওই হাদিসটা আমাদের জন্য নয়, আমাদের জন্য। কিন্তু জিবরাইল আমিন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নসিহত করছেন, আমাকে সরাসরি করছেন না। বলছেন না আপনার উম্মতকে বলেন, আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মতের কাছে পৌঁছিয়ে দেন, এরকম বাক্য বলছেন না। সরাসরি জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আসার পরে বললেন, জা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী যে জিবরাইল আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। এরপরে জিবরাইল আমিন বললেন, ফাকাল, অতঃপর বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে নসিহত করব, আমি আপনাকে ওসিয়ত করব, আমি আপনাকে কিছু পালন করতে বলবো, আমি আপনাকে কিছু মান্য করতে বলবো, আমি আপনাকে কিছু বলবো। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমি আপনাকে নসিহত করব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আর না করতে পারেন? তিনি বললেন, বলেন। তো জিবরাইল আমিন বললেন, ইসমা আশিতা ফা ইন্নাকা মাইয়িতুন। হে নবী, আপনি যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। কাকে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হে নবী, যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধ নেই, আপনাকে নিষেধ করা হচ্ছে না, কিন্তু আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু হবে, আপনি মারা যাবেন, এটা মনে রেখে আপনি জীবন যাপন করেন। আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মারা যায়, তাহলে পৃথিবীতে কি কেউ আছে যে বেঁচে থাকবে? সূরা জুমারের 30 নম্বর আয়াতে এসেছে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। আপনি বেঁচে থাকবেন এমনটি নয়, আপনার মৃত্যু হবে। আর এক শ্রেণীর জাহেলেরা আছে, ওরা বলে যে নবী হলো জিন্দা নবী, নবী মরে না। আল্লাহ বলছেন যে আপনি মারা যাবেন, আপনার মৃত্যু হবে। শুধু তাই নয়, তারাও মারা যাবে, আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি মৃত্যু হয়, এত দামি নবী, এত ক্ষমতাবান নবী, এত পাওয়ারফুল নবী, এত আল্লাহর প্রিয় মহাব্বতের বন্ধু রাসূল, তিনি যদি মারা যায়, তাহলে পৃথিবীর কে আছে যে সারা জীবন বাঁচতে পারে? কেউ নয়। অতএব নবী, আপনি মারা যাবেন, তারাও মারা যাবে। জিবরাইল আমিন তাই বললেন, মনে রাখেন যতদিন খুশি জীবন যাপন করেন, কিন্তু আপনি মারা যাবেন। মৃত্যু হলো পৃথিবীর একটা বাস্তব সত্য কথা। কেউ এটাকে যদি অপছন্দ করে, তাও তার কাছে আসবে। কেউ যদি দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে, পৃথিবীর সবচেয়ে দামি প্রাচীর, পৃথিবীর সমস্ত লৌহ দিয়ে, পৃথিবীর সমস্ত কঠিন পদার্থ দিয়ে কেউ যদি এমন একটা বাড়ি তৈরি করে, এমন একটা কামরা তৈরি করে যে যেখানে কোনো কিছু ঢুকতে পারবে না, তবু সেখানে মৃত্যু ঢুকে যাবে। কারণ মৃত্যুকে কখনো ঠেকানো যায় না, মৃত্যুকে কখনো আটকানো যায় না। মৃত্যু তার কাছে যাবেই, মৃত্যু তার সাথে সাক্ষাৎ করবেই, মৃত্যু তার সাথে মোলাকাত করবেই। আমি একটা কিতাব পড়ছিলাম, মোহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আরিফি, সৌদি আরবের একজন বিখ্যাত দায়ী। ওনার একটা কিতাব, লাইফ আফটার লাইফ, পরকালের উপর একটা কিতাব। তো মৃত্যু সংক্রান্ত আলোচনা করতে গিয়ে একদম প্রথমে একটা কাহিনী নিয়ে এসেছেন। চমৎকার একটা কাহিনী বর্ণিত আছে যে তিনি বলেন যে দাউদ আলাইহিস সালাম, তার একটা মন্ত্রী ছিল। মন্ত্রীটা অনেক বুজুর্গ, আল্লাহওয়ালা। কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন মারা গেলেন, তখন ওই মন্ত্রীটা সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী পদে নিযুক্ত হলেন।
তো একদিন মসজিদের ভিতরে মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাম কথাবার্তা বলছেন কিছু লোকজন নিয়ে। তো একটা আগন্তুক লোক আসলো, আসার পরে যখন ওই মজলিসে প্রবেশ করলো তখন ওই লোকটা ওই মন্ত্রীর দিকে খালি তাকিয়ে আছে, বড় বড় করে চোখ করে তাকিয়ে আছে। তো মন্ত্রীটা ভয় পেয়ে গেছে, ব্যাপার কি, আমি তাকে চিনি না, সে কে আমি তাও জানি না, আর লোকটা আমার দিকে তাকিয়ে আছে। বুজুর্গ মানুষ তো, অন্তর তো নরম, তাই ভয়ে শুকিয়ে গেছে যে আমার দিকে তাকিয়ে আছে কেন। তো যখন লোকটা চলে গেল তখন এই মন্ত্রীটা সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আল্লাহর নবী, জি আচ্ছা আপনি কি বলবেন ওই লোকটা কে? সুলাইমান আলাইহিস সালাম বলছেন, ও ও ও তো মালাকুল মাউত। যখন বলেছে মালাকুল মাউত তখন মন্ত্রীর চেহারা আরো শুকিয়ে গেছে, বলে কি, তাহলে মালাকুল মাউত আমার দিকে এভাবে তাকিয়েছিল কেন? তা আমার তো ভয় করছে। আপনি কি আমার একটা খেদমত করতে পারবেন? কি বলো? আপনার কথা তো বাতাস শোনে, তো আপনি বাতাসকে বলেন আমাকে যেন বাতাস হিন্দুস্থানের কোনো জায়গায় নিয়ে যায়, অনেক দূরে। ঠিক আছে, তোমাকে পাঠিয়ে দিচ্ছি। এই বাতাস, জি যাও আমার মন্ত্রীকে হিন্দুস্তানের ওখানে রেখে আসো। তাকে রেখে দিয়ে আসা হলো। পরবর্তী আলাইহিস সালামের কাছে আসলো, তখন এই মালাকুল মাউত, জি তুমি কালকে তো আমার মন্ত্রীকে ভয় পেয়ে দিয়েছিলে, তুমি ওর দিকে ওইভাবে তাকিয়েছিলে কেন? তখন মালাকুল মাউত বলছে, আমিও ভয় পেয়ে গেছিলাম। তুমি ভয় পেয়েছিলে মানে? আল্লাহ আমাকে বলেছে জোহরের পরে ওর জান আমি কবজ করব হিন্দুস্থানে, তো হলো আপনার কাছে, আমি ওর জানটা কবজ করব হিন্দুস্থানে জোহরের নামাজের পর, ও আপনার কাছে, তাই আমি ঘাবড়ে গেছি। কোথায় হিন্দুস্থান আর কোথায় আপনি? তো যাবে কখন আর কবজ করব কখন? কয় তাহলে তুমি কি করলে? আল্লাহ তোমাকে আদেশ করেছেন, তাই আমি ওই জায়গায় গেলাম, গিয়ে দেখিও আমার জন্য অপেক্ষা করছে। তার মানে আপনার মৃত্যু যেখানে লেখা আছে, আপনার মৃত্যু যেখানে হবে, ওই জায়গায় যাওয়ার প্রয়োজন, ওই জায়গায় যাওয়ার কারণ অবশ্যই তৈরি হয়ে যাবে। সমুদ্রের মাঝখানে থাকলেও, গাড়ির মধ্যে থাকলেও, এরোপ্লেনে থাকলেও, বিমানে থাকলেও এ কথা ঠিক নয়। ও যদি গাড়িতে না উঠতো তাহলে বেঁচে যেত, ও যদি সমুদ্রে ভ্রমণে না যেত তাহলে বেঁচে যেত, ও যদি এই গাড়িটা না চালাতো তাহলে অ্যাক্সিডেন্ট হতো না, ও যদি এই জায়গায় না যেত তাহলে আর মৃত্যু হতো না, ওই যদি এই রৌদ্রের মধ্যে, ও যদি এই বৃষ্টির মধ্যে বের না হতো ওর মাথায় ঠাডা পড়তো না। একথা সঠিক নয়। ওর যেখানে মৃত্যু আছে ও সেখানে যাবেই, মৃত্যু ওকে টেনে ওই জায়গায় নিয়েই যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে আজীব, সবচেয়ে সত্য কথা হচ্ছে মৃত্যু। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, তোমরা ওই বস্তুটার কথা বেশি বেশি করে স্মরণ করো যেই বস্তুটার স্বাদ, আহ্লাদ, আনন্দ নষ্ট করে দেয়, ধূলিসাৎ করে দেয়। কিভাবে? একটা লোক 10 তলা বাড়ি বানিয়েছে আর বলেছে আগামীকালকে আমি 10 তলা বাড়িতে উঠব, কিন্তু ওই লোকটা 10 তলা বাড়িতে উঠতে পারে নাই, তার আগে তার মৃত্যু হয়ে চলে গেছে। কত মানুষ দামি পোশাক পরবে, কত মানুষ দামি জায়গায় যাবে, কত মানুষ দামি কিছু করবে, কিন্তু এই স্বাদ নষ্ট হয়ে যায় একমাত্র মৃত্যুর কারণে, তাই না? কিছুদিন আগে একজন আলেমের মুখে শুনছিলাম, উনি ওনার চাচার কাহিনী বর্ণনা করছিলেন আর বলছিলেন যে আমি, আমার চাচা যখন মারা গেল তখন আমি বাড়িতে গেলাম, তো চাচাকে মাটি টাটি দিয়ে আসার পরে যখন বাড়িতে আমাকে খাবার খেতে দেওয়া হলো তখন আমাকে দেওয়া হলো কবুতরের গোস্ত। তা আমি কবুতরের গোস্ত খাচ্ছিলাম আর বলছিলাম, মৃত বাড়িতে কবুতরের গোস্ত কেন? তখন আমার চাচি আমাকে বলল, বাবা তোমার চাচা বলেছিল আজকে কবুতরের গোস্ত দিয়ে ভাত খাবো, কিন্তু তোমার চাচা বাথরুম থেকে বের হয়ে আর কবুতরের গোস্ত খেতে পারে নাই, এজন্য আমি তোমাকে দিয়েছি যেন তুমি খাও। আলেমটা তখন কেঁদেছিলেন। তার মানে বোঝা যায় ওই লোকটা যেটা খেতে চেয়েছিল ওটা সে খেতে পারে নাই। স্বাদ, আনন্দ, আহ্লাদ, উল্লাস এগুলো যেটা নষ্ট করে দেয় ওটা হলো মৃত্যু।
এই জন্য জিবরাইল আমিন বললেন, হে নবী, যতদিন খুশি জীবন যাপন করেন, কোনো নিষেধ নেই, কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন। আপনাদের কি মনে হয় কি মৃত্যু হবে না হবে না? তাহলে কি মৃত্যুর কথা স্মরণ করা জরুরি? প্রত্যেকটা মুহূর্তে একটা আমল করবেন, সেটা হলো কখন যেন আমি চলে যাই, কখন যেন আমার মৃত্যু হয়, কখন যেন আমার কি হয়ে যায়। জিবরাইল আমিনের পরে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়া হাবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, হে মুহাম্মদ, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, যে কেউ আপনার বন্ধু হতে পারে। আপনার বন্ধু হতে পারে কোনো পুরুষ, আপনার বন্ধু হতে পারে কোনো ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে স্ত্রী, আপনার বন্ধু হতে পারে অথবা কোনো অন্য কেউ লোক, আপনার বন্ধু হতে পারে গাড়ি বাড়ি বাহন, আপনার বন্ধু হতে পারে জায়গা জমি, আপনার বন্ধু হতে পারে অর্থ সম্পদ। পৃথিবীতে যা কিছু আছে এগুলোকে আপনি বন্ধু বানাতে পারেন, এগুলো আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, যখন আপনি মারা যাবেন তখন এগুলোকে রেখে আপনাকে চলে যেতে হবে, ঠিক না? নাকি আপনারা কি মনে করেন নিয়ে যেতে পারবেন? যেই মা বললে, আল্লাহ, অসুস্থ হলে, আমি তো নিজের মাকে দেখেছি যে অসুস্থ হয়ে যখন করোনাকালীন পড়েছিলাম, তখন মা দোয়া করেছে আর বলেছে, আল্লাহ আমাকে রোগ দাও, সন্তানকে সুস্থ করে দাও। তো প্রত্যেকটা মা তো এরকমই হয় যে মা বলে, আল্লাহ আমাকে রোগ দাও, আমার উপরে অসুখটা চাপিয়ে দাও, আর আমার সন্তানকে তুমি সুস্থতা দান করো। কিন্তু ওই মা যখন ওই ছেলেটা মারা যায় তখন তার সাথে কবরে যায় না, ঠিক না? স্ত্রী বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওই যে পরকিয়া করে যেই মেয়ের সাথে আর পরকিয়া করে যেই ছেলের সাথে, ওই ছেলেও কিন্তু এই কথাই বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। ওই মেয়েও কিন্তু এই কথা বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু যখন তারা দুজনের একজন মারা যায়, কেউ কি তার সাথে কবরে যায় না? কেউ যাবে না। এই জন্য জিবরাইল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন, সেও আপনাকে ছেড়ে যাবে। আপনি তাকে নিয়ে যেতে পারবেন না, সেও আপনাকে নিয়ে যেতে পারবে না। আর পৃথিবী তো আজীব একটা জায়গা। এই পৃথিবীতে মানুষ যতদিন ক্ষমতা থাকবে ততদিন এই পৃথিবীতে মানুষের দাম আছে। যখন তার ক্ষমতা প্রতিপত্তি থাকবে না তখন আর দাম নেই। আরে আমি যদি আজকের দিন আমার মৃত্যু হয়ে যায়, আমার নাম বাশার, কেউ বলবে না, সবাই বলবে বাশারের লাশটা বের কর, বাশারের লাশটা বের কর। আস্তে আস্তে করে আমার পরনের পোশাকগুলো খুলে ফেলা হবে। এই পোশাকের মালিকানাও আমার নয়, আমি এই পোশাকের মালিক নয়, আমার সমস্ত পোশাক খুলে ফেলা হবে। আমাকে আটক করে পর্দা দিয়ে গোসল করানো হবে। একবারের জন্য বলতে পারবো না পানিটা গরম হয়ে গেছে, আর একটু ঠান্ডা করলে ভালো হতো। আমাকে কাপড় দিয়ে আটকানো হবে। একবারের জন্য বলতে পারবো না যে আমার কাপড়ের কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, একটু কাপড়টা সরিয়ে দিলে ভালো হতো। আমাকে খাটিয়াই করে নিয়ে যাওয়া হবে, আমাকে কবরে দাফন করা হবে। আমার পরিবার পরিজন কত কিছু সাথে যাবে, কিন্তু কেউ আমার সাথে থাকবে না। সবাই আমাকে মাটিতে রেখে দাফন করে আটক করে দিয়ে চলে আসবে। আমি আর বলতে পারবো না একবারের জন্য যে দুনিয়ার আসমানটা আবার দেখে নেই, দুনিয়াটা শেষবারের মতো দেখে নেই। একবারও বলতে পারবো না, আব্বু তুমি না রাত্রে আমাকে ছাড়া ঘুমাতে না, তুমি না বলতে যে আমার সন্তান যদি ঘুমিয়ে থাকে তাহলে তার কষ্ট হবে, তাই আমার পাশে শুয়ে থাকতে। মা তুমি না আমাকে আদর করে ঘুম পাড়াতে, আমাকে পাশে নিয়ে ঘুমাতে, আজকে আমাকে কবরে একা রেখে কেন চলে যাও? হে আমার আদরের স্ত্রী, তুমি না আমাকে এত ভালোবাসতে, আজকে আমাকে কবরে রেখে কেমন করে চলে যাও? এরকম কথা আমি বলতে পারবো না। এই জন্য হে মুহাম্মদ মনে রাখেন, আপনি যার সাথে বুঝি বন্ধুত্ব করেন, কিন্তু আপনি তাকে ছেড়ে যাবেন। কি আপনার কি মনে হয় নিয়ে যাবেন না ছেড়ে যাবেন? ছেড়ে যাবেন। তাহলে এটা মনে রাখতে হবে। 3, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শি'তা ফাইন্নাকা মাজজিয়ুম বিহি,
আপনি যা খুশি কাজ করেন, নিষেধাজ্ঞা নেই, যে কোনো কাজ করতে পারেন, কোনো নিষেধ নেই, সব করতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তো আর খারাপ বাক্য লাগানো যায় না। তাহলে বাক্যটা আমাদের দিকে নিয়ে আসি। আমরা বলি যে কোনো কাজ আমরা করতে পারি। কিভাবে? ইচ্ছা করলে চুরি করতে পারি, পারি না? ইচ্ছা করলে চুরি করতে পারি না, পারি না? পারি। ইচ্ছা করলে সুদ খেতে পারি, ইচ্ছা করলে ঘুষ খেতে পারি, ইচ্ছা করলে জিনা করতে পারি, ইচ্ছা করলে ব্যভিচার করতে পারি, ইচ্ছা করলে মিথ্যা বলতে পারি, ইচ্ছা করলে গীবাত করতে পারি, ইচ্ছা করলে চগলখড়ি করতে পারি, ইচ্ছা করলে আরও যত পাপ আছে এগুলো করতে পারি। কেন? আমার মন যা চায় আমি তাই করতে পারি। আর জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ, আপনার মন যা চায় আপনি যা খুশি করেন, ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু মনে রাখেন আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে। এটা মনে রেখে করেন। এই লোকগুলার কি মনে হয় না, যারা সুদ খায় তাদের কি মনে হয় না যে আমার রবের সামনে দাঁড়াতে হবে? যারা জিনা করে, ব্যভিচার করে, তাদের কি একদিনের জন্য মনে হয় না যে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে? কেন মনে হয় না? মনে হবে না কেন? মনে হওয়া জরুরি। কেন? সূরা নাজিয়াত 40-41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায়, হায় হায় হায়, আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে আমার মনিবের সামনে দাঁড়াতে হবে, আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোকে যে ভয় পায়, ভয় দেখবেন আপনাকে একটু ভয় দেখাই। আপনি তো অত ভয় পান না, আপনাকে একটু সাহাবীদের ভয় দেখাই। মায়েজ বিন মালিক নাম শোনেননি? কেনা নাম শোনেনি? সবাই জানেন, জানা হাদিস, পরিচিত হাদিস, মুসলিমের হাদিস। মায়েজ বিন মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। এরপরে আবার জিজ্ঞেস, চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, যাও চলে যাও। মায়েজ বিন মালিক আবার চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আবার ব্যাক করে চলে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। আর তুমি কি আমার কথা বুঝতে পারো না? আমি তোমাকে বলছি আল্লাহর কাছে চাও, মাপ চাও, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবেন। মায়েজ বিন মালিক চলে গেলেন। চতুর্থবার আবার ফিরে আসলেন। আল্লাহর নবী, জি আপনি আমাকে পবিত্র করেন। 4 বার। এখনো আল্লাহর নবী জিজ্ঞেস করলেন না পাপ কি। আর আমাদের আচরণ কি জানেন? কয় আব্দুল্লাহ না এটা করেছে। কয় কি করেছে, কি করেছে বল। মানে যতক্ষণ পর্যন্ত ওই ঘটনাটা না শুনবো ততক্ষণ পর্যন্ত আমাদের পেটের ভাতই হজম হবে না, তাই না? চাষটালে বসে বসে দুনিয়ার তো কাজ নেই। আসলে যাদের কাজ আছে তাদের ওয়াকাজের সময় নেই, আর যাদের কাজ নেই তাদের ওয়াকাজের সময় বেশি, তাই না? দুনিয়ায় তো আর কাজ নেই, এজন্য চাষটালে বসে বসে থাকে আর ও কি বলে, ও কি বলে, এইগুলো নিয়ে চিন্তা করে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বার ফিরিয়ে দিলেন, তাও জিজ্ঞেস করলেন না পাপ কি। চতুর্থবার এবার জিজ্ঞেস করলেন, বলো কি করেছ। তখন মায়েজ বললেন, আল্লাহর নবী, মানুষ যেটা বৈধভাবে করে আমি এটা অবৈধভাবে করেছি, তার মানে আমি জিনা করে ফেলেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাক্য, জিনা প্রকাশিত হয়ে গেলে বিবাহিতের, তার জন্য তো হদ কায়েম, মৃত্যুদণ্ড, পাথর মেরে, তাই না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর শাস্তি তখন দিলেন না। আরেকটা কথা বললেন, এই সাহাবীরা, জি মাইজ কি পাগল, আমার কথা বোঝে না? আমি বলছি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আমাকে বলছে জিনা করেছি। ও কি পাগল, পাগল নাকি? তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী আমরা ওকে ভালো মনে করে জানি, ও পাগল নাই। এবার আল্লাহর নবী বললেন, ও বুঝেছি, মদ পান করেছে, তাই না? যে ওর জ্ঞান হারিয়ে গেছে, ওর বিবেক হারিয়ে গেছে, এখনো জানতে চাচ্ছেন না
আর জ্ঞান হারিয়ে গেছে, বিবেক হারিয়ে গেছে। একজন সাহাবী গিয়ে নাকটাকে মুখের সামনে লাগিয়ে বললেন, আল্লাহর নবী মদও পান করে নাই। তো মদও পান করে নাই, পাগলও না, তা আমার কথা বোঝে না কে? আমি বলছি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দিবে। যা, পোকার যেহেতু হয়ে গেছে, এখন আর কি করা। সাহাবীরা জি তাকে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো এবং পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। পাথর মেরে হত্যা করা ছোটখাটো ব্যাপার নয়, গলা কেটে দেওয়া সহজ ব্যাপার, ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া সহজ ব্যাপার, আরো যত শাস্তি আছে সহজ ব্যাপার। কিন্তু একটা জীবন্ত মানুষকে পাথর দিয়ে দিয়ে মেরে মেরে রক্তাক্ত করে হত্যা করা কঠিন ব্যাপার। মায়েজ বিন মালিক জানতেন যে আমাকে পাথর দিয়ে মেরে হত্যা করা হবে, তারপরেও মায়েজ বিন মালিক এইটা নিলেন কেন? কারণ তিনি জানেন আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি যদি আল্লাহর সামনে দাঁড়াই, আমাকে যদি প্রশ্ন করে মায়েজ কি করেছো, আমি কিভাবে জবাব দিব, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এই ভয়ে মায়েজ দুনিয়ায় শাস্তি নিয়ে মরতে চায়। এটা হলো ভয়, এটা হলো আল্লাহর ভয়। মায়েজের হৃদয়ে আল্লাহর ভয়, আল্লাহ এই ভয় ঢুকিয়ে দিয়েছেন। যখন পাথর মেরে তাকে হত্যা করা হলো, তখন রক্তগুলো ছড়িয়ে ছিটে গেল, অনেকের গায়ে লেগে গেল, তাই কেউ কেউ অভিশাপ করা শুরু করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা জি, আরে মায়েজ যেই তওবা করেছে, মায়েজ যেই তওবা করেছে, এই তওবা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে এক তওবাই যথেষ্ট। পৃথিবীর মানুষের আর তওবা লাগবে না, পৃথিবীর মানুষের আর ক্ষমা লাগবে না। মায়েজ যেই তওবা করেছে, এই এক তওবাই পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দিতে পারে। এটা হলো মায়েজের তওবা। আর তোমরা অভিশাপ দিচ্ছ। ওই যে গামেদি মহিলার ব্যাপারে কি হবে? গামেদি মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তখন মহিলা বললেন, ও মায়েজকে যেভাবে ফিরিয়ে দিয়েছেন আমাকে ওইভাবে ফিরিয়ে দেবেন, তা হবে না। আচ্ছা বলো তুমি কি করেছো? আমি জিনা করেছি, আমার পেটে বাচ্চা। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও পেটে বাচ্চা, যাও বাচ্চা প্রসব হোক। মহিলা চলে গেলেন। বাচ্চা প্রসব যখন হলো, তখন হাতে করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন। আল্লাহর নবী জি, এই যে দেখেন বাচ্চা, এই যে দেখেন বাচ্চা, আপনি আমার বিচার করেন। ও তোমার বাচ্চা তো দুধ পান করে, তাই না? জি, যাও তোমার বাচ্চাকে দুধ শেষ করা পর্যন্ত অপেক্ষা করো। এরপরে মা চলে গেল। যখন বাচ্চার দুধ বন্ধ হয়ে গেল, হাতে এক টুকরা রুটি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর বললেন, আল্লাহর নবী জি, এই দেখেন আমার বাচ্চা এখন দুধ খায় না, এখন রুটি খায়, আপনি আমার বিচার করেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, বাচ্চার দায়িত্ব কে নেবে? একজন সাহাবী এগিয়ে বসলেন, বললেন, আমি নিব। ঠিক আছে, তুমি নাও, আর মহিলাটাকে মাটিতে অর্ধ পর্যন্ত গাড়ো এবং পাথর মেরে মেরে তাকে হত্যা করে ফেলো। যখন তার গায়ে পাথর নিক্ষেপ করা হলো, রক্ত ছিটকে এসে খালিদ ইবনুল ওয়ালিদের গায়ে লেগে গেল। তখন তিনি অভিশাপ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিদ জি, এই মহিলা যেই তওবা করেছে, একটা খিয়ানতকারী যদি এরকম তওবা করে, তাহলে আল্লাহ তাকেও মাফ করে দিবে। খিয়ানতকারীর তওবা কবুল হয় না, খিয়ানতকারীকে মাফ করা হয় না। খিয়ানতকারী তওবা করলে ওই তওবা কবুল হয় না যতক্ষণ পর্যন্ত খিয়ানতের বস্তু ফিরিয়ে না দেয়। কিন্তু এই মহিলা যেই তওবা করেছে, এরকম তওবা যদি খিয়ানতকারীও করে, তাকেও আল্লাহ মাফ করে দিবে। আর তুমি এই মহিলাকে অভিশাপ দিচ্ছ। তার মানে মায়ের হৃদয়ে ছিল আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াবে কিভাবে? এই মহিলার হৃদয়ে ছিল আল্লাহর ভয়, আল্লাহর সামনে দাঁড়াবে কিভাবে? এই জন্য দুনিয়ায় তারা শাস্তি পেয়ে মরতে চায়, যাতে আল্লাহর সামনে দাঁড়াতে না হয়। এটার নাম আল্লাহর ভয়। তাই আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বাঁচে, মন বলে জিনা করে না, মন বলে চুরি করে না, মন বলে সুদ খায় না, মন বলে ঘুষ খায় না, মন বলে গীবত করে না, মন বলে চগলখড়ি করে না, মন বলে যত পাপ করার কথা করে সবগুলো করে না, মনের উল্টা চলে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, জান্নাতই ওর ঠিকানা। আর ঠিকানার নাম কি? জান্নাত। তাই জিবরাইল আমিন, আল্লাহর নবী, আপনি যা খুশি কাজ করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন আপনি আপনার রবের সামনে দাঁড়াবেন। আচ্ছা, আমাদের কি মনে হয় দাঁড়াতে হবে না?
আপনাদের কি মনে হয় আমাদের দাঁড়াতে হবে? তাহলে ওই দাঁড়ানোর সময়ের জন্য রেডি তো? রেডি? ভালো করে বলিয়েন, রেডি তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আল্লাহর সামনে জবাবদিহিতা দেওয়ার জন্যে, জবাব দেওয়ার জন্য এখনই রেডি হওয়া দরকার, তা না হলে অনেক সময় দেরি হয়ে যাবে। কারণ জানি না মালাকুল মাউত কখন চলে আসে। জিবরাইল আমিন বললেন সুম্মা ক্বালা, হে আল্লাহর নবী অতঃপর নসিহত কিন্তু শেষ হয় নাই। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শরফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস। শরফুল মুমিন কিয়ামুল লাইল, আপনি কি জানেন মুমিনের মর্যাদা কি? আপনি কি জানেন মুমিনের সম্মান কি? মুমিন বিভিন্ন জায়গায় সম্মান খোঁজে, মুমিন বিভিন্ন জায়গায় মর্যাদা খোঁজে। এই জায়গায় মর্যাদা খোঁজে, ওই জায়গায় মর্যাদা খোঁজে, এই জায়গায় সম্মান খোঁজে, ওই জায়গায় সম্মান খোঁজে, বিভিন্ন জায়গায় তারা সম্মান খুঁজে বেড়ায়। কিন্তু মুমিনের একমাত্র সম্মান হলো ইবাদাতে রাত জাগরণে। মুমিনের সম্মান কোথায়? ইবাদাতে রাত জাগরণে। আপনারা তো রমাদান মাস পেয়েছেন আলহামদুলিল্লাহ। রমাদানে কিয়াম করেছেন, তারাবি তাহাজ্জুদ কিয়ামুল লাইল আদায় করেছেন। আচ্ছা, রাতের সালাত কি শুধু রমাদানেই না রমাদানের বাহিরে? রমাদানের বাহিরেও। রমাদানেও আপনি করবেন, রমাদানের বাহিরেও আপনি ইবাদত করবেন। একটা সালাফরা বলতেন, যে রাতের সালাত আদায় করে না তার কোনো সম্মান নেই, তার কোনো মর্যাদা নেই। কেউ যদি চায় যে আল্লাহর কাছে আমি সম্মানিত হই, আল্লাহর কাছে আমি মর্যাদাবান হই, এটা যদি কেউ চায়, এটা যদি কেউ দাবি করে, তাহলে সে যেন রাতের সালাত আদায় করে। কারণ রাতের সালাত যারা আদায় করে তাদের সম্মান আছে, তাদের মর্যাদা আছে। আপনাকে যদি এমপি বলতো যে আজকে 12টার সময় আসিও, কেন? একটা কম্বল দেব, তাহলে মনে হয় ঘুমটম বাদ দিয়ে 12টায় যাওয়ার জন্য রেডি থাকতেন, তাই না? চেয়ারম্যান যদি বলে, মেম্বার যদি বলে, কাউন্সিলর যদি বলে, অথবা কোনো ক্ষমতাবান নেতা যদি বলে যে এই জিনিসটা আজকে রাত 1টায় দেওয়া হবে, তাহলে আপনারা ঠিকই যাবেন। কিন্তু আল্লাহর কথা আপনারা বিশ্বাস করলেন না কেন? আল্লাহ তাআলা বললেন যে রাত যখন গভীর হয়ে যায়, শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। এরপরে আল্লাহ তাআলা ডাকেন, হে আমার বান্দা, তোমরা যারা পাপ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমরা যারা জুলুম করেছো নিজের উপরে, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে জুলুম থেকে বাঁচিয়ে দিব। হে দুনিয়ার লোক, তোমরা যারা বিপদে আছো আমার কাছে বিপদ থেকে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে সাহায্য করব। হে দুনিয়ার লোক, হে আমার বান্দা, তোমার যা লাগবে, যা প্রয়োজন আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে তাই দান করব। কি লাগবে আপনার? কি লাগবে? মোটরসাইকেলের শখ চান, দিবে আল্লাহ। কি লাগবে? প্রাইভেট কারের শখ চান, দিবে আল্লাহ। কি লাগবে? আমরা তো জীবনে অভাব বুঝি না, আমাদের তো অভাব মনে হয় না। আল্লাহর ইবাদত যখন করা শুরু করে দিয়েছি, ওর পর থেকে অভাব মনে করিনি, অভাব বুঝিনি। অভাব কাকে বলে এটা চোখ দিয়ে দেখিনি। আমাদের অতিরিক্ত চাওয়া নয়, যতটুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট রাখেন ততটুকুই আমাদের জন্য যথেষ্ট, আমাদের বেশি লাগবে না। তার মানে আপনি আল্লাহর কাছে যা চাইবেন শেষ রাতে আল্লাহ আপনাকে তাই দিবেন, ওটা যদি হালাল হয়। সুন্দরী মেয়ের দিকে ধরো কেন? তোমার জন্য তার চেয়ে সুন্দরী মেয়ে রেডি রয়ে গেছে। তবে শেষ রাতে উঠে আল্লাহকে বলো, আল্লাহ আমাকে সুন্দরী, আমাকে ভালো, আমাকে দিনদার, আমাকে পরহেজগার স্ত্রী মিলিয়ে দাও। আল্লাহ মিলিয়ে দিবে। আর তুমি ওই মেয়ের পিছনে ঘোরো না, নোংরা মেয়ের পিছনে তুমি দৌড়াও। তোমার আচরণ উল্টে গেল কেন? যুবক তুমি এমন হলে কেন? তোমার ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত। কেন? বুড়া মানুষ আর কি করবে, আর তো ঘুম ধরবে না, এই জন্য তাহাজ্জুদ পড়া লাগবে। অত বিছনার এদিক ওদিক আতাল কাতাল করবে, কি করবে? সারা জীবন তো আর ইবাদত করে নাই, এখন কি করবে? তাহাজ্জুদ ছাড়া তো উপায় নাই, তার তো আর ঘুম ধরে না। কিন্তু তুমি যুবক, তোমার ঘুম ধরে, আর তুমি যদি ঘুমটাকে বন্ধ করে 2 রাকাত সালাত আদায় করতে পারো, অন্তত ইশারের পরে 2 রাকাত সালাত আদায় করো। এক সময় তোমারই মনে হবে 4 রাকাত পড়বো,
এক সময় তোমারই মনে হবে মধ্যরাত্রে পড়ব, এক সময় তোমারই মনে হবে না আমি এটাকে শেষ রাতে পড়ব। তার মানে সম্মান যদি কেউ আল্লাহর কাছে পেতে চায় তাহলে অবশ্যই তাকে রাত্রে সালাত আদায় করতে হবে, কিয়াম করতে হবে। রাতের সালাতে সম্মান পাওয়া যায়, রাতের সালাতে মর্যাদা পাওয়া যায়। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি কি জানেন মুমিনের ইজ্জত কি? ইজ্জত কিসে এটা কি আপনি জানেন? মুমিনের ইজ্জত হলো মানুষের প্রতি মুখাপেক্ষী না হওয়ার মধ্যে। আব্দুল্লাহ স্যার আমি বাজবো না, আব্দুর রহমান স্যার আমি বাজবো না, আমার এমপি স্যার আমি বাজবো না, আমার নেতা স্যার আমি বাজবো না, আব্দুল খালেক স্যার আমি বাজবো না, অমুকে স্যার আমি বাজবো না, তমুকে স্যার আমি বাজবো না, আমার বন্ধু স্যার আমার বাঁচার উপায় নেই, একথা ছেড়ে দেন। আল্লাহ আপনাকে যা দিয়েছেন, আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকুর উপরে আপনি সন্তুষ্ট থাকেন, আপনি খুশি থাকেন, তাহলে আপনি হবেন ইজ্জতওয়ালা লোক। সন্তুষ্ট থাকা তাকদিরের উপরে। আপনার তাকদিরে যা আছে, 500 টাকা আছে আলহামদুলিল্লাহ আমি খুশি, 1000 টাকা আছে আলহামদুলিল্লাহ আমি খুশি, আজকের খাবার আছে আলহামদুলিল্লাহ আমি খুশি। কেন রিজিক নিয়ে চিন্তা করেন? পাখির মতো ভাববেন। পাখির কোনো খাবার থাকে না, সকালবেলা বের হয় খালি পেটে, কিন্তু রাতে যখন ফেরে তখন ভরা পেটে বেরে। আপনার টাকা নেই, সকালবেলা কাজে বের হবেন, রাত্রে আল্লাহ বারাকাত দিয়ে আপনাকে বাড়িতে পাঠিয়ে দেবেন। পাখির মতো ভরসা করবেন, আপনার রিজিক আপনার কাছে আসবে। ইবাদত করেন, আল্লাহর ইবাদত করেন। হাদিসে এসেছে, ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, তোমরা আমার ইবাদত করো, আমলা সদরাকা গিনান ওয়াসুদ্দা ফাকরাক, তাহলে আমি তোমাদের অন্তরের যত অস্থিরতা আছে সব দূর করে দেব। তোমাদের অন্তরে কোনো অস্থিরতা থাকবে না, আর তোমাদের যত দরিদ্রতা আছে আমি আল্লাহ দূর করে দেব। কি আল্লাহর কথা বিশ্বাস হয় না? আমার ইবাদত করো, কার ইবাদত? আমার। তাহলে আমি তোমাদের অন্তরটাকে ধনী বানাবো আর তোমাদের দরিদ্রতা দূর করব। ওয়াইল্লাম তাফআল মালাতু সাদরাকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর তোমরা যদি আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, আমার বন্দিগি না করো, আমার ইবাদত না করো, আমি তোমাদের অন্তরটাকে পেরেশানি দিয়ে যুক্ত করে দেব। কত পেরেশানি নিতে পারো নাও, আর আমি তোমাদের দরিদ্রতা দূর করব না। তোমাদের চোখের সামনে খালি দরিদ্রতাই থাকবে, তোমরা দরিদ্রতা ছাড়া কিছু দেখতে পারবা না। কেন? আমার ইবাদত করবে, দরিদ্রতা নাই, আর আমার ইবাদত করবা না, দরিদ্রতা। এই জন্য আবার 100 কোটি টাকা আছে, আরও 100 কোটি লাগবে, তাই না? কয় 500 কোটি টাকা আছে, আরও 500 কোটি টাকা লাগবে। আমি এক শিল্পপতির সাথে কথা বলছিলাম, আর বলছিলাম আপনি তো অনেক টাকার মালিক। কয় বলিয়েন না, ব্যাংকে দিলে আমি জিরো। মানে ব্যাংকে যদি আমার টাকা দিয়ে দেই তাহলে আমি ফেসে যাব। এরকম ধনী অনেক আছে। আর সবচেয়ে ধনীকে 1000 টাকা ইনকাম করে, 1000 টাকাই খুশি, কোনো ঋণ নেই, কোনো দিনা নাই, কিচ্ছু নাই। আচ্ছা, এই লোকটা ধনী নাকি যেই লোকটার 100 কোটি আছে আরো 100 কোটি লাগবে ওই লোকটা ধনী? যেই লোকের 1000 আছে আর লাগবে না, এনাফ, খুশি, সন্তুষ্ট, এই লোকটা কি ধনী। তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু, বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে। মৃত্যু যেরকম আপনার পিছনে পিছনে ধাওয়া করে, ঠিক রিজিক আপনার পিছনে পিছনে ধাওয়া করে। আপনার রিজিক আপনার সাথে মোলাকাত করবেই, আপনার রিজিক আপনার কাছে আসবেই। তাহলে এটাকে বলা হয় জিবরাইলের নসিহাত। হাদিসের নাম কি? আরো জোরে বলেন, হাদিসের নাম কি? জিবরাইলের নসিহাত। 5টা নসিহাত করলেন। প্রথমত তো আমরা ইলম নিয়ে একটু বিস্তারিত কিছু আলোচনা করলাম, আর এখানে 5টা নসিহাত করলাম। মনে রাখবেন, 1, যতদিন খুশি জীবনযাপন করেন, কোনো নিষেধ নাই, কিন্তু এটা মনে রাখবেন আপনি মারা যাবেন। মনে থাকবে না? 2, যার সাথে খুশি বন্ধুত্ব করেন, কোনো নিষেধাজ্ঞা নাই, আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন, কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন আর সেও আপনাকে ছেড়ে যাবে, তাই না? 3, যা খুশি কাজ করেন, কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু মনে রাখেন
হারাম করছেন, খারাপ কাজ করছেন, জিনা করছেন, ব্যভিচার করছেন, আপনাকে আপনার রবের সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা দিতে হবে, জবাবদিহি মধ্যে আপনি পড়বেন, এজন্য সাবধান থাকবেন। 4, আপনি যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চান তাহলে আপনাকে রাত্রে সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত তো পড়বেনই, 5 ওয়াক্ত না পড়লে তো ইমানই থাকবে না, কিন্তু আপনাকে রাত্রেরও সালাত আদায় করতে হবে। 5, মানুষের প্রতি মুখাপেক্ষী হবেন না। কেন? মানুষের কাছে যত চাইবেন তত বেজার হবে, আর যত না চাইবেন তত খুশি হবে। আর আল্লাহ কি উল্টা, আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি হবে, দেবে। আর আল্লাহর কাছে যত না চাইবেন আল্লাহ তত বেজার হবে, যে আমার কাছে চাই না কে। এটা হলো পার্থক্য। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে খুশি হয়। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, না চাইলে আল্লাহ বেজার হয়। এই জন্য অবশ্যই আপনারা এই মুখাপেক্ষী মানুষের প্রতি হবেন না, আল্লাহর প্রতি হবেন। আর রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দান করবেন, রিজিক দিয়েই পাঠিয়েছেন। পাখির মতো খালি পেটে কাজে বের হবেন ইনশাল্লাহ। তাওয়াক্কুলের উপরে, তাকদীরের উপরে ভরসা বিশ্বাস করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্যবস্থা সুন্দর করে দিবেন। আমরা অনেক রাত হয়ে যাওয়ায় যদিও বা অনেকগুলো নসিহত করতে চাইছিলাম, আসলে আমি 12টার পরে কখনো কথা বলি না। আপনারা যারা আমার আলোচনা হয়তো শুনেছেন, সাক্ষাতে তারা দেখেছেন, এখন 12:13 বেজে গেছে। তো এই জন্য এই একটা নসিহত করেছিলাম, 4-5টা হয়তো করব, সময়ের স্বল্পতায় সবগুলো করতে না পারায় আমি দুঃখিত। যতটুকু করেছি ইলম এবং এই জিবরাইলের নসিহত আপনারা আমল করার চেষ্টা করবেন। আর যারা দান করবেন তারা আমার হাতে দান করে দিয়ে যেতে পারেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি বিভিন্নভাবে চিল্লিয়ে দান করার অভ্যস্ত নই, এজন্য আপনারা যে যা পারেন 5 টাকা, 10 টাকা, 150 বৈঠকে দান করবেন। কেউ খালি হাতে যাবেন না, অন্তত বৈঠকে দান করবেন। কারণ হতে পারে এই দানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমুদায় পাপকে ক্ষমা করে দিতে পারেন। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আমি কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাই বলি না, কেন? হাদিসে নাই। হাদিসে আছে বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। হাদিসে শুধু আল্লাহুম্মা সাল্লি আলাই এতটুকু আছে, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই নেই। এই জন্য যারা দান করেছে আমি দোয়া করি, হে আল্লাহ যারা অসুস্থ তাদের শিফায়ে কামেলা আজিলা দান করেন, যারা অভাবী অভাব থেকে অব্যাহতি দান করেন, যারা ঋণী ঋণ থেকে রক্ষা করেন, যে মুসিবতে আছে সেই মুসিবত থেকে তাকে পানা মঞ্জুর করেন। হে আল্লাহ আপনি আমাদের উঠবেন না, কিছু প্রশ্ন আছে। দুনিয়ায় কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দিবেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। যারা দান করেছে কবুল করেন, এই মাহফিলের সাথে যারা জড়িত তাদের কবুল করেন, এই মাহফিলকে আপনি কবুল করেন। যারা পুরুষ নারী উপস্থিত তাদেরকে কবুল করেন।